নদী থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি, যার ফলে বর্ষায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে দেখা দিতে পারে বিপত্তি। নদী ভাঙনের আশঙ্কায় আতঙ্কে ভুগছে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা ও ডুলুং নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানিয়েছেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। নদী থেকে প্রতিনিয়ত তুলে নেওয়া হচ্ছে বালি, যার ফলে নাব্যতা হারিয়ে যেতে বসেছে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা ও ডুলুং নদীর। তাই আসন্ন বর্ষায় নদী ভাঙনের আশঙ্কায় ভুগছেন সুবর্ণরেখা নদীর তীরবর্তী গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2 ও নয়াগ্রাম ব্লকের বাসিন্দারা। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের টিকায়েতপুর এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে বলে সূত্রের খবর। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন সুবর্ণরেখা ও ডুলুং নদী থেকে অবৈধভাবে প্রকাশ্য দিনের বেলায় বালি তুলছে বালি মাফিয়ারা। পরবর্তীতে বড় বড় লরি বা ট্রাকে করে সেই বালি পাচার হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নদী থেকে এভাবে বালি তুলে নেওয়ার ফলে ধীরে ধীরে নাব্যতা কমে যাচ্ছে নদীগুলির। ফলে বর্ষায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। নদীর গতিপথ পরিবর্তন হলে বর্ষায় যে কোনো সময় নদী ভাঙনের জেরে সুবর্ণরেখা ও ডুলুং নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মনে। পাশাপাশি দীর্ঘদিন ধরে নদীবাঁধগুলি মেরামত করা হয়নি বলেও অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের মধ্যে যে কোনো সময় কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা যে জমি টমি অনেক ভেঙে যাচ্ছে, বালি তোলা হচ্ছে বেশি, ডিপভাবে বালি তোলা হচ্ছে। তারপরে কি বলবো, প্রতিনিয়ত বন্যায় তো প্রতি বছরই ভাঙছে, এমনিতেই ভাঙবে তো বন্যা না আসলে। তারপরে বালি তোলার জন্য আরও বেশি ভাঙছে। কি চাইছেন এখন আপনারা? এখন যাতে গার্ডওয়াল বা যে কোনো বাঁধ টান দিয়ে যে কোনো একটু সেফ যাতে করা যায়। এর আগে কি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? এর আগে একবার এসেছিল, আগের বছর কি মন্ত্রী এসেছিল শুনেছিলাম, আমি জানি না এত। ইতিমধ্যেই টিকায়েতপুর এলাকায় নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের এই টিকায়েতপুর গ্রামের সুবর্ণরেখা নদীর ভাঙনের দীর্ঘদিনের ওদের দাবি সমস্যা। আমরা আমার নয়াগ্রাম বিধানসভায় দহমুন্ডা থেকে জামরাপল পর্যন্ত অনেক নদী ভাঙন রোধের কাজ আমরা করেছি। তো টিকায়েতপুরের মানুষেরও সেই একই দাবি দীর্ঘদিন ধরে আছে। আমরা অত্যন্ত তৎপরতার সহিত সেটা আমরা ভিজিট করেছি, আধিকারিকদেরকে নিয়ে সেটা ভিজিট করানো হয়েছে, তার প্ল্যান এস্টিমেট সব হয়ে গেছে। একটু আমরা সব কাগজগুলো সব দপ্তরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ফান্ডের অ্যাভেলেবেল হলে আমরা সেটা আমাদের কাজ শুরু করব। সুবর্ণরেখা ও ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো। নইলে আসন্ন বর্ষায় নদীতে বন্যা হলে বড় বিপত্তির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সুবর্ণরেখা পার্শ্ববর্তী যেসব রাস্তা আছে, গ্রাম আছে, সেগুলো নিয়ে আমরা ব্লকের ডেপুটেশন দিয়েছিলাম, বেলিয়ে বেড়াতে জানিয়েছিলাম এই নদীগুলোর যেভাবে বালি তোলা হচ্ছে সেটা অবৈধভাবে, যে পরিমাণে বালি তোলার কথা তার থেকে লোকজন দেখার নেই জন্য সেটা এমনভাবে তোলা হচ্ছে যাতে আগামী দিনে ভবিষ্যতে ওই এলাকার ধসে যাবে, নদীতে সমস্ত গ্রাম ভেসে যাবে। বন্যা যদি বেশি আসে ওই গ্রামকে টিকিয়ে রাখা যাবে না, পাড় ভাঙন হবে এবং এমনভাবে বালি তোলা হচ্ছে নদী তাতে নাব্যতাও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এটার জন্য প্রতিবাদ করছি, সমস্ত জায়গায় বলে আসছি। এটা যদি দৃষ্টি আকর্ষণ প্রশাসন না করে আগামী দিনের সুবর্ণরেখা লাগোয়া গ্রামগুলোর ভবিষ্যৎ খারাপ আছে। সেই জন্য ওখানের মানুষ আতঙ্কে থাকে, বর্ষা হলে রাতের ঘুম চলে যায়, কখন তার বাড়িতে জল চলে আসে সেই ভয়ে সবাই থাকে। এখানে ইমিডিয়েট প্রশাসনের দেখা উচিত যে এটাকে বন্ধ করার জন্য, অবৈধভাবে বালি তোলার। অবিলম্বে প্রশাসন নদী থেকে অবৈধভাবে বালি তোলা বন্ধ না করলে আগামীতে চরম দুর্ভোগের শিকার হতে হবে বলে আতঙ্কে ভুগছেন সকলেই। এখন কতদিনে এই সমস্যার সুরাহা হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।